আপনি কি জানেন বার্সেলোনা লাস্ট কত বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল? ভয় পাবার কোনো কারণ নেই। যদি আপনি না জেনে থাকেন, আমি আপনাকে বলছি, বার্সেলোনা লাস্ট যেবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল সেবার ছিল 2015 সাল। মানে আজ থেকে প্রায় 10 বছর আগে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। মানে 10 বছরের ভিতরে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই, ডিরেক্ট যদি বলি। এবার কি আপনার মনে কোনো প্রশ্ন জেগেছে যে এই 10 বছরে তাহলে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার অবস্থানটা আসলে কোন জায়গায় ছিল? বার্সেলোনা বারবার কোন জায়গা থেকে ছিটকে পড়তেছিল, বা বার্সেলোনা ফাইনাল কয়বার খেলেছিল, সেমিফাইনাল কয়বার খেলেছিল? এরকম প্রশ্ন কিন্তু আপনার মনে অলরেডি ঘুরপাক খাচ্ছে। আমি সেটাও আপনাকে বলে দিচ্ছি। এই যে 10 বছরের একটা সময় চলে গেছে বার্সার লাইফ থেকে, ক্যারিয়ার থেকে, এই 10 বছরে বার্সেলোনা কেবলমাত্র একবার সেমিফাইনাল খেলেছে, ফাইনাল একবারও খেলতে পারেনি। হ্যাঁ, বার্সেলোনা এই 10 বছরে কেবলমাত্র একটিবার সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করেছিল, যেখানে আবার অ্যানফিল্ডে লিভারপুলের সাথে বার্সেলোনা হেরে গিয়েছে। বাট ফাইনাল এই 10 বছরে একবারও বার্সেলোনা খেলতে পারে নাই। বাট সেমিফাইনাল কিন্তু একবার খেলেছে। মানে এই জায়গায় এরকম না যে আমরা সেমিফাইনাল বারবার খেলেছি, বাট কয়েকবার কিন্তু আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি এবং কোয়ার্টার ফাইনাল থেকে আমরা বিদায় নিয়েছি। অ্যাথলেটিকো মাদ্রিদ সামনে পড়েছিল, রোমা পড়েছিল, এবং লিভারপুল, পিএসজি ছিল, আমরা তাদের কাছ থেকে হেরে বিদায় নিয়েছি। এবং ফাইনালি আমরা এই 10 বছরের ভিতরে আরো একবার সেমিফাইনালে উঠতে যাচ্ছি। এবং এবার ইন্টারেস্টিংলি হচ্ছে যে দলটা সেমিফাইনাল আমাদের সামনে ইন্টার মিলান। এই ইন্টার মিলানকে যদি আমরা 2015 থেকে 5টা বছর পিছনে চলে যাই, মানে 2010 সালে চলে যাই, তাহলে আমরা একটা ইন্টারেস্টিং তথ্য পেয়ে যাই। যেটা হচ্ছে 2010 সালে বার্সেলোনা সেমিফাইনাল উঠেছিল। সেই সময়টাতে বার্সেলোনার কোচ যিনি ছিলেন, ম্যানেজার যিনি ছিলেন, তিনি ছিলেন লুইস এনরিকে। সেবার তিনি ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে আসলে শুরু করেছিলেন এবং সেমিফাইনালে তার মুখোমুখি হয়েছিল জোসে মরিনহো, ইন্টার মিলান। ইন্টারেস্টিং হচ্ছে বার্সেলোনা সেবার 2010 সালে সেমিফাইনালে ইন্টার মিলানের সাথে হেরে যায়। দুইটা লেগ মিলে তারা হেরে যায় এবং তারা সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায়। এখন এই 15 বছর পরে এসে আবারও সেই সেমিফাইনালে বার্সেলোনা ইন্টার মিলানকে পাচ্ছে। এখন বার্সেলোনার সামনে একটা সুযোগ কিন্তু আছে পুরনো সেই প্রতিশোধটা নেওয়া, যে প্রতিশোধটা নিতে পারেননি, কিংবা যেখানে হচ্ছে তারা 2010 সালে সেমিফাইনালে হেরে তাদের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ করেছিল। সেই বার্সেলোনার সামনে আবারও কিন্তু আরো একটা সুযোগ আসতে চলেছে, যেখানে এইবার 2025-এ এসে আবারও ইন্টার মিলান এবং বার্সেলোনা সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। এর ভিতরে কিন্তু এই যে 15 বছর 10 বছর এর ভিতরে কিন্তু ইন্টার মিলানের সাথে বেশ কয়েকবার বার্সেলোনা দেখা হয়েছিল, তবে সেটা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে হয়েছিল। বাট সেমিফাইনালে কিন্তু সেই 2010 সালেই দেখা হয়েছিল, যেবার বার্সেলোনা 2 লেগ মিলিয়ে ইন্টার মিলানের কাছে হেরেছিল, জোসে মরিনহোর কাছে হেরেছিল। সো এইবার কিন্তু বার্সেলোনার সামনে একটা প্রতিশোধ নেওয়ার চান্স কিন্তু রয়েছে। তবে এইবারের প্রেক্ষাপটটা কিন্তু একেবারে ভিন্ন। হ্যান্সি ফ্লিকের নতুন বার্সেলোনা, ইয়াং এই ফুটবলাররা পুরো ডেডিকেশন দিয়ে কিন্তু ম্যাচগুলো খেলছেন। আপনারা সবাই জানেন, লামিন ইয়ামাল থেকে শুরু করে রাফিনা, তারপর হচ্ছে আমাদের যে মিড, এই মুহূর্তে আমাদের সবচাইতে শক্তির যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের মিডফিল্ডার, যেখানে আমাদের পেদ্রি, ফ্রাঙ্কি, ফার্মিন লোপেজ, আমাদের ড্যানি অলমো আছেন। এই যে আমাদের মিড আমাদের এই মুহূর্তে সবচাইতে শক্তির জায়গা। তারপর আমাদের অ্যাটাকিং লাইনও আমাদের শক্তির জায়গা আমি বলতেই পারি, যেখানে আমাদের লামিন ইয়ামাল এক পাশে আছেন, রাফিনা এক পাশে আছেন, লেভানডস্কি আছেন, ফেরান তোরেস আছেন। সো এই বার্সেলোনা কিন্তু একটু ভিন্ন বার্সেলোনা। এই বার্সেলোনা দলে হাই প্রোফাইল কোনো প্লেয়ার না থাকলেও তারা কিন্তু জানে কিভাবে ম্যাচটা আসলে বের করে আনতে হয়। অন্যদিকে যদি আপনি এই ইন্টার মিলানের কথা বলেন, তারা কিন্তু রেগুলারলি ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন্স লিগ প্রত্যেকটা জায়গায় কিন্তু পারফর্ম করছে। আপনি যদি এই 10 বছর দেখেন, লাস্ট 2015 সালের পর থেকে যদি আপনি এই 2025 পর্যন্ত যদি আপনি একটা হিসেব করেন, ক্যালকুলেট করেন, আপনি দেখতে পাবেন বার্সেলোনার পারফরম্যান্স যতটা না খারাপ হয়েছে, ইন্টার মিলান কিন্তু রেগুলারলি তারা ইমপ্রুভ করেছে এবং তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে। বার্সেলোনা কিন্তু এর ভিতরে দুবার
ইউরোপা লিগও খেলতে হয়েছে, মানে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গিয়েছে, বাট এই ইন্টার মিলান কিন্তু ফাইনালও খেলেছে রিয়াল মাদ্রিদের সাথে। সো আপনি ভুলে গেলে চলবে না যে ইন্টার মিলান এই মুহূর্তে কিন্তু ডোমিনেট করে ফুটবলটা খেলছেন ইউরোপিয়ান স্টাইলে। সো এই জায়গা থেকে যে আপনি ইন্টার মিলানকে একেবারেই আসলে সুযোগ দিবেন না বা একেবারেই তাদেরকে মাঠে না রেখে কথা বলবেন, এটা হতেই পারে না। তাছাড়া ইন্টার মিলানের যে সলিডিটি ডিফেন্স লাইনে, এটাকে নিয়ে আপনার কথা বলতেই হবে। সবসময় তারা ইতালিয়ান একটা ধাঁচ আছে ফুটবলের, যেটাকে বলা হয় ক্লাসিক্যাল ইটালিয়ান ডিফেন্স, বা তারা সবসময় ব্যাকলাইনকে আসলে সলিড রাখার ট্রাই করে। তার উপর আবার তাদের যে ফরমেশনটা ইন্টার মিলানের 3-5-2, মানে আপনি বোঝার চেষ্টা করেন একটা দল এই ইয়াং এই নতুন প্রজন্মের একটা দল, এবং এই জেনারেশনে এসে এই পর্যায়ে এসে তারা এখন 3 ম্যান ব্যাকলাইনে ডিফেন্স খেলতেছে, এবং তাদের মিডফিল্ডার আপনি দেখেন 5 ম্যানের একজন মিডফিল্ডার। মানে তারা এটাই চেষ্টা করে যে আমরা যদি আমাদের ব্যাকলাইনটা সলিড দিতে পারি, ব্যাকলাইনটা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের মিডফিল্ড অটোমেটিক আমাদের কন্ট্রোলে চলে আসবে। এবং 5 জন মিডফিল্ডার নিয়ে তারা শুরু করেন প্রত্যেকটা দলের এগেইনস্টে, এবং এই 5 মিডফিল্ডার নিয়ে যদি তারা ডোমিনেট করতে পারে, তাহলে ওই ম্যাচটা তাদেরই হয় কিংবা হওয়ার কথা। সেই জায়গা থেকে বার্সেলোনা একটু সার্ভাইভ হয়তো করতে পারে, তবে বার্সেলোনার জন্য কিন্তু সুযোগ রয়েছে ইন্টার মিলানকে হারানোর, কারণ এই মুহূর্তে বার্সেলোনা ইউরোপিয়ান ফুটবলে ডোমিনেট করছে। তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এই পর্যায়ে যে এসেছেন, এটা নর্মাল কোনো খেলা কিংবা লাকের উপর ভাগ্যের উপর নির্ভর করে আসেনি। তারা তাদের পারফরমেন্স দেখিয়ে ডোমিনেট ফুটবল খেলি তারা আজকে এই জায়গায় এসেছেন। সো আপনি কিন্তু বার্সেলোনাকেও একেবারে ফালাই দিতে পারবেন না। তবে এই ম্যাচটা বা সেমিফাইনালের ম্যাচটা কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে, দুইটা লেগ মিলেই। সো আশা করব আমরা ফুটবল ফ্যানরা আরো একটা ইউরোপিয়ান ক্লাসিকও দেখতে পারবো, যেখানে ইন্টার মিলান এবং বার্সেলোনার এই ম্যাচটা 15 বছর পর আবারও সেমিফাইনালে বার্সেলোনা ইন্টার মিলানকে পেতে যাচ্ছে। সেবার হারাতে না পারলো, সেবার ফাইনালের স্বপ্ন ইন্টার মিলান ভঙ্গ করে দিল। আমার কাছে মনে হয় যে এবার বার্সার সামনে একটা সুযোগ রয়েছে সেই প্রতিশোধটা নেওয়ার, কারণ এবার আমাদের দলে আছেন হ্যান্সি ফ্লিকের মতো একজন মাস্টারমাইন্ড কোচ। সো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই স্বপ্নটা দেখতেই পারি। তবে আপনার কাছে কি মনে হয়, এবার কি বার্সেলোনা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, যেটা 15 বছর আগে 2010 সালে পারেনি বার্সেলোনা ইন্টার মিলানকে হারাতে? এবার কি সেটা পারবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনি অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।